আজকে আমরা এই ভিডিওতে যে টপিকটির উপর আলোচনা করতে চলেছি সেটা হলো যেটা আপনারা থাম্বনেইলে অলরেডি দেখে ফেলেছেন, যে পূজনীয় অবিন্দা একবার আলোচনা করছিলেন। আলোচনা করতে গিয়ে তিনি একটা ঘটনা বললেন ছোট্ট, আর সেই ছোট্ট ঘটনা কিন্তু শেখার অনেক কিছু। তাই আমি থাম্বনেইলটা সেই রকমই একটা দিয়েছি, যেটা সচরাচর দেখতে গেলে আমাদের সাধারণ মানুষের মধ্যে খুব একটা এদিক ওদিক করে থাকে সবার মধ্যে সেই জিনিসটা, অর্থাৎ অহংকার। এবারে অবিন্দা যখন আলোচনা করছিলেন, আপনারা হয়তো ভাববেন যে কেন আমি এরকম থাম্বনেইলটা দিয়েছি। যদিও আলোচনা করার সময় তিনি এটা কি বলবো হেসেই বলেছিলেন জিনিসটা, তার অ্যাকচুয়ালি আমাদেরকে যেটা বোঝানোর উদ্দেশ্য ছিল সেটার জন্যই তিনি এই কথাটা বলেছেন, আর যেটা আমাদের মধ্যে থাকে সেটাই তিনি বলেছেন। সেই জন্য আমি সেই কোডটাই আমি তুলে দিয়েছিলাম আজকের থাম্বনেইলে। তো সেটা বলার আগে আমি যে কথাগুলো একটু বলবো, দিলে সেই কথাটা বা বলতে পারেন সেই ঘটনাটা একটু প্রাসঙ্গিক টাইপের হবে। তাই আমি সে ঘটনা বলার আগে আমি শ্রী শ্রী ঠাকুরের কিছু কথা বলবো, বা বলতে পারেন সেই সম্বন্ধে আরো কিছু কথা বলে আমি সে ঘটনাটা বলবো। তাই আমি সবার কাছে অনুরোধ করছি, আপনারা আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ টপিক আজকে কিন্তু একটাই, অর্থাৎ মিস সীমারের যে কথোপকথনটা ঠাকুরের সঙ্গে, সেটা আজকের এই ভিডিওতে আমি দিইনি। আজকে শুধু একটা টপিকই রেখেছি, তার কারণ এই টপিকটা আমাদের সবারই জানা দরকার, সেই জন্য। তো চলেন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। যেটা কথা সেটা হলো সে যে অহংকার। এই অহংকার মানুষের ভিতরে কিভাবে আসে বা থাকে। অ্যাকচুয়ালি আমরা যখন এই পৃথিবীতে আসি, আসার পরে আমরা বা বলতে পারেন আমরা একটা যে কথাই বলি, আমার ভাগ্যে এই রকম আছে বা আমার কর্মফল এই। তো কর্মফল কথাটা মিন করে হয়তো আমি কিছু কর্ম আগে করে এসেছি যার ফলস্বরূপ এটা পাচ্ছি, বা আগের জন্মে কিছু কর্ম আমার এমন করা আছে যেটার ফলস্বরূপ আমি এবার সেটা পাচ্ছি। এইরকম একটা কিছু জেনারেল আমি বলছি। তো সেই রকমই একটা জিনিস হলো আমরা যখন এই পৃথিবীতে যখন আসি, তখন আমাদের এই ভাগ্য বা বলতে পারেন আমাদের খাতাটা পুরো পরিষ্কার থাকে, পুরো হোয়াইট। এবারে যত দিন যায় বা যত আমাদের এবারের এই যে শরীর আমরা নিয়ে এসছি, সেটার দিন যত বেড়ে চলেছে, যত বছর আমরা কাটাচ্ছি, আমাদের সেই কর্ম অনুযায়ী সেই ভাগ্যে সেই রকম ভাবে রাইট হচ্ছে আর কি, সবকিছু সেরকম ভাবে এবারে খাতাটা পূরণ হচ্ছে। সেটা কিভাবে? আমাদের কর্মের মাধ্যম দিয়ে। এবারে সেই কর্মটা কতটা ঠিক কতটা বেঠিক সেই অনুযায়ী তার আমরা ফলটা পাই। এবারে সেই ফল যে আমরা পাই সেটা সম্পূর্ণটাই নির্ভর করে একদম ইন্ডিপেন্ডেন্টলি আমার উপর। এটা আমি একটা জায়গায় পড়েছি বলেই বলছি, যেটা ঠাকুর একদিন বলছিলেন যে আমরা যখন এই করাগুলো আমাদের যতটা পারফেকশন নিয়ে আসে, ততটাই আমরা সেই কাজগুলোর দিকে বা যেটা আমরা করতে যাচ্ছি তাতে আমরা ততটাই সাকসেস পাই বা ততটাই আমরা তখন ফল পাই, রেজাল্ট পাই। এবারে সেই যে করাগুলো বিভিন্ন ধরনের কাজ হয়। এবারে যেটা আমরা দেখতে পাই সচরাচর, আমরা যখন কোনো জায়গায় একটা জাগতিক দিক দিয়ে বলছি, কোনো জায়গায় একটা এস্টাবলিশড হয়ে যাই, বা বলতে পারেন যখন একটু বয়সের দিক দিয়ে একটু বড় হয়ে যাই, তখন আমরা নিজেকে একটু গর্ব বোধ করি। অবশ্যই গর্ববোধ করা কোনো কাজ নয়। কেন গর্ববোধ করবো না? আমি এটা করেছি, করবো গর্ববোধ।
তাই না? কিন্তু সেই গর্ব জিনিসটাকে এমন পর্যায়ে যাতে না চলে যায়, পরবর্তীকালে সেটা অহংকার রূপে যাতে না দাঁড়ায়, সেদিকে কিন্তু লক্ষ্য থাকা দরকার। তাই আমাদের যেটা করণীয় সেটা কি? সেটা হলো শ্রী শ্রী ঠাকুর যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো সঠিকভাবে যখন আমরা মেনে চলবো, তখন এই রিপু দ্বারা তখন আমরা কমই আবদ্ধ থাকব। এবারে সেটাও নির্ভর করে আমার ঠাকুরের বলায় যে আমি কতটা করেছি। তিনি তো বলেছেন করব তো আমি, তাই ফলটাও পাবো আমি। তিনি কিন্তু ফল পাবেন না। আর সব থেকে প্রথম কথা, তিনি তার নিজের স্বার্থের জন্য কিন্তু বলেননি, তিনি আমাদের জন্যই বলেছেন। এটা আমাদের মাথায় রাখতে হবে। এইটা বলতে গিয়ে আমার যে কথাটা মনে পড়ছে, যেটা আমরা প্রায়শই বলে থাকি, যে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা, আমাদের ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করতে হবে, এটা আমরা বলে থাকি। একদিন কথায় কথায় এরকম ঠাকুর তখন সশরীরে আছেন, ঠাকুরের কাছে এরকম সব কথা হচ্ছিল যে কিভাবে কি মানে এই যে এই মিশনটা, ম্যান মেকিং যে অর্গানাইজেশন বা বলতে পারেন ইন্ডাস্ট্রি, মানুষ তৈরির কারখানা, ঠাকুরের তো মূল জিনিসটা তো সেইটাই। এটা কিভাবে আরো এক্সপ্যান্ড করা যাবে, অর্থাৎ ইষ্ট প্রতিষ্ঠা যেটা আমরা বলি, কিভাবে করা যাবে। তখন এই কথাটা কোন একজন লোক বারবার বলছিলেন যে ইষ্ট স্বার্থ, ইষ্ট স্বার্থ। ঠাকুর সেই সময় তখন বলছেন, আচ্ছা তোরা যেই ইষ্ট স্বার্থ করিস, বাস্তবে তো তোদের স্বার্থ ছাড়া আমার তো নিজস্বভাবে আলাদার কোনো স্বার্থই নাই। তাও তিনি কিন্তু সয়ে নিচ্ছেন। তার কারণ কি? তার কারণ হচ্ছিল আমরা তার সন্তান, আমরা পরম পিতার সন্তান। কখনো চাইবে না কারোর বাবা মা তার ছেলে বা মেয়ে বিপদে পড়ুক বা মানে অসহায় হয়ে যাক। তাই সব সময় তারা একটা গার্ডের মধ্যে রাখেন, একটা সিকিউর মানে টাইপের করে রাখেন, যাতে আমার ছেলে ওইদিকে না চলে যায়। মানে কোনো জায়গায় ধরেন কিছু একটা দেখলো, এবার সেটা ঠিক কি বেঠিক সেই দিকে যাতে আমাদের লক্ষ্য থাকে, সেটা নজর রাখা দরকার। এইরকম তখন একটা জিনিস থাকে। আমার ঠাকুরও হচ্ছেন তাই। আমার ঠাকুর কিরকম? আমার ঠাকুর হচ্ছেন সম্পূর্ণটা বলতে পারেন, আমরা যখন একটা ছোট বাচ্চা থাকি, আমরা তো ছোট থেকে সবাই বড় হয়েছি, যখন আমরা কম বয়সে, যখন আমরা একদম মানে কথা বলতে পারি না আর কি বলতে পারেন, শুধু কান্না করি সব সময়, যেমন ছোট বাচ্চারা ব্যাঁ 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 করে ওই রকম। সেই সময় যখন সে কাঁদে, তার মা যখন তার ডাক্তার এমন শুনতে পায়, তখন তার মা ঠিক বুঝে যায় যে তার ছেলে খাবারের জন্য কাঁদছে, নাকি খিদে পেয়েছে, নাকি পেচ্ছাপ করে ফেলেছে, অর্থাৎ প্যান্টটা ভিজে গেছে তাই ওকে অস্বস্তি লাগছে সেই জন্য কাঁদছে, না কিসের জন্য। এই কথাটা একদিন আচার্যদেব বলছিলেন, বর্তমান আচার্যদেব। যখন একটা মানবী মা বুঝে যাচ্ছে যে তার ছেলের কি দরকার, তার মেয়ের কি দরকার এই সময়, তাহলে তিনি তো পরম পিতা, তিনি তো মানে এই জগতের তো বলতে পারেন এবারের পুরুষোত্তম। তা তিনি কি জানেন না আমার কি দরকার? কেন আমি চাইতে যাব? তিনি ঠিক জানেন। আমি শুধু করে যাব, তারপরে যা ফল আসার সেটা ঠিক আসবে। আমি কয়েকদিন আগে শুনছিলাম একটা যাজনে আচার্যদেবের, যে এই দয়া পাওয়া মানে কি, বা পাওয়া যায় উত্থান হয় কিভাবে, কর্মের মাধ্যম দিয়ে তিনি একটা উদাহরণ দিচ্ছিলেন, যে দেশলাই কাঠি। দেশলাই কাঠি তো আপনারা সবাই দেখেছেন। দেশলাই কাঠি যখন জ্বালানো হয়, তখন দেশলাই কাঠিটার মধ্যে কি আগুন থাকে? সে কি নিজের থেকে জ্বলতে পারে? নাকি সেটাকে যখন আমরা সে বাক্সে দিয়ে ঘষা লাগাই,
তারপরে সে মানে প্রজ্বলিত হয় কাঠিটা। তো কিভাবে হলো? সে কাঠির ভিতরেও একটা মানে কাজ হলো, সে ঘষার ফলে সে একটা জিনিস পেল সাপোর্টে, সেটা লাগার ফলে তার ভিতর থেকে স্পার্কিং হলো, অর্থাৎ আগুন বেরোলো। এটাও ঠিক সেরকম, অর্থাৎ দয়ার জিনিসটা আমরা যখন কর্মে জিনিসটা বাস্তবায়িত করব, তখন দয়ার উত্থান আপনা আপনি হবে। আমি যদি দয়ার পিছনে ছুটি, তাহলে কিন্তু কখন আমি দয়া পাবো না। যদি সারা দিন রাত বসে থাকি কখন ঠাকুর আমার উপর দয়া করবেন, কখন ইয়ে করবেন, তাহলে সেটা একটা বোকামির পরিচয়। তাই সেই চালাক, সেই চতুর যে শুধু মাথায় ঠাকুরকে রেখে ঠাকুর যা বলেছেন সেটা পালন করবে আর কর্ম করবে, কখনো বসে থাকবে না। আর সেই কর্মের মাধ্যম দিয়ে সে সব সময় দয়ার পাত্র হয়ে উঠবে। দেখেন আমি কোথায় ছিলাম, শুরু করেছিলাম অহংকার থেকে, এলাম এই জায়গায়। যদি একটু ভেবে দেখি, মনে হবে যেন কোথায় থেকে হঠাৎ কিরকম একটা টপিকে আমি চলে এলাম, কিন্তু একটা জিনিস আছে, সেই জন্য আমি আসছি। এবারে যেটা বললাম যে দয়া, এবারে ধরেন আমরা এই যখন কোনো কিছু একটু জেনে ফেলি বা আমাদের জ্ঞান হয়ে যায়, তখন আমরা সেটাকে নিয়ে একটু অহংকার করি। বা বলতে পারেন যখন আমরা একটু হায়ার স্টেজে চলে যাই, সোজা কথায়, তখন আমরা সেই জিনিসটাকে নিয়ে একটু অহংকার করি। কেন করি? আমি বেশি জানি, আমাদের তখন একটা বোধ চলে আসে। তাই সত্যানুসরণে ঠাকুর একটা কথা বলেছেন যে জ্ঞানাভিমান জ্ঞানের যত অন্তরায়, আর কোন রিপু তত নয়, কোন রিপু তত নয় এই জ্ঞানের অভিমান। তাই এটাকে সব সময় এড়িয়ে চলা দরকার। আমার ভিতরে যদি এই জিনিসটা প্রবেশ করে, তাহলে আমি কারোর কাছ থেকে কোনো কিছু জানতে পারবো না বা শেখার আমার সেই যোগ্যতাটা থাকবে না। আমি সেটা আমার ভিতর থেকে সেটা হারিয়ে যাবে, আমার ভিতর থেকে সেই গুণটা লোপ পেয়ে যাবে। কারণ কি, তখন আমার ভিতরে অহংকার এসে বাসা বেঁধেছে। আর এই অহংকার এমন একটা জিনিস, পতনের দিকেও মানুষকে নিয়ে যায়। যদি আমরা সত্যানুসরণ একটু মন দিয়ে পড়ি, শুধু পড়ার জন্য পড়বো সেরকম না, তিনি কি বলছেন সেটা বুঝে বুঝে যদি পড়ি, তাহলে অনেক কিছু সেখান থেকে জানা যায়। সত্যানুসরণকে তো তাই বলে দ্য গেটওয়ে অফ অল আদার বুকস। অর্থাৎ ঠাকুরের যে বিভিন্ন আলাদা বাণী বই আছে, দেখবেন সেইগুলোতে তো এক্সপ্যান্ড করে দেওয়া থাকে একটা আলাদা ভাবে বই করে। যেমন ধরেন আমি কথায় কথায় বলছি নারীর নীতি। নারীর নীতি বইটা বিশেষত মায়েদের জন্য, কিন্তু ছেলেদেরও পড়া দরকার। অর্থাৎ আমি যেটা পড়েছি একটা জায়গায়, কিন্তু ওটা বিশেষত মায়েদের জন্য, তাই নারীর নীতি। এবারে সেই নারীর নীতি হলো তাতে যেসব কথা বলা আছে, তার কয়েকটা অংশ দেখবেন সত্যানুসরণে একদম প্রথম দিকে বলা আছে। যেমন মাকে নিয়ে, প্রত্যেকের মাই জগৎ জননী, প্রত্যেক মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ এমনতর ভাবতে হয়। তারপরে ওই যে কামিনী থেকে কাম বাদ দিলেই ইনি মা হয়ে পড়েন, বিষ অমৃত হয়ে গেল, মা মাই কামিনী নয় কো। তারপরে আরো এরকম যে কথা আছে, যেগুলো আমরা কি কিছুটা আন্দাজ করে নিতে পারছি, এটা তার মানে নারীদের উদ্দেশ্যে এই কথাগুলো। দেখেন সত্যানুসরণে সেই জিনিসটা একটা হয়তো প্যারাগ্রাফের ইয়ে করে দেওয়া আছে, এবারে সেটাকে এক্সপ্যান্ড করে এলো নারীর নীতি। তাই আমি বললাম দ্য গেটওয়ে অফ অল আদার বুকস। তো যেটা বলছিলাম, এই যে অহংকার, অর্থাৎ এই যে আমরা সব এত জেনে গেলাম, এবার যদি আমাদের মনে এই ভাবটা চলে আসে আমি সব জেনে গেছি, আমার আর কিছু জানার নেই, তখনই অহংকার আমার ভিতরে এসে বাসা বাঁধলো। এইটা নিয়ে একটা অহংকার হয়, যেটা আমি এতক্ষণ বলে এলাম। দ্বিতীয় যে অহংকারটা, সেটা হচ্ছিল আমরা দেখবেন ছোটবেলা থেকে যারা একটু হায়ার ক্লাস থেকে বিলং করি, বা বলতে পারেন মানে ছোটবেলা থেকেই মানে আরাম বা সেই রকম ঐশ্বর্য নিয়ে জন্মেছি, একটা হালকা একটা অহংকার থাকে। এবারে যদি গুরু আমরা না পাই, আদর্শ যদি না পাই,
তাহলে সেইটা কিন্তু যত বড় হবো তত অহংকারটাও বাড়বে আমার, এবং পরবর্তীকালে আবার সেটা পতনের দিকে নিয়ে যাবে, তখন সেটা কন্ট্রোলে থাকবে না। তাই সেক্ষেত্রে সেই অহংকারটা আলাদা টাইপের একটা অহংকার, যেটা বিশেষত আমরা ধরেন দেখতে পাই যে একটা কোনো মানে দেখবেন খুব একটা পণ্ডিত মানুষ, সে দেখবেন সহজে মানে গরিব লোকেদের সাথে, বা বলতে পারেন আমরা জেনারেলি যাকে গরিব বলি সেই কথাই বলছি, কথাই বলবে না বা তার সাথে মিশবে না সেরকম ক্লাসে। সেইগুলো কিন্তু ঠিক না। সেই রকম যদি আমরা করি তাহলে কিন্তু আমরা কারোর সাথেই মিশতে পারবো না। এবারে এইটাকে নিয়েই আমি ঘটনাটা বলে আজকের এই যাজনটা শেষ করব, বুঝলেন? অবিন্দার ওই ঘটনাটি নিয়ে। ঘটনাটা কি, তিনি একদিন আলোচনা করতে গিয়ে বলছিলেন, হেসে হেসেই বলছেন, কিন্তু সে কথা থেকে কিছু আমাদের শেখার আছে। তিনি বললেন, আমি তো ছোটবেলা থেকেই মানে বলতে পারেন কিছুটা রাজকীয় পরিবারের ভিতরে জন্ম হয়েছিলাম, অর্থাৎ ঠাকুর পরিবার ইয়েতে। এবারে আমার ভিতরে মানে অহংকার ছিল, এই আমি এদের সাথে এইরকম ভাবে মিশবো না বা ওই রকম কিছু, এইরকম একটা কিছু ছিল। উনি বলছেন হাসি ঠাট্টার মাধ্যমে কিন্তু বলছেন, আমি বারবারই এই কথাটা বলছি, মানে জিনিসটাকে খুব একটা বেশি মানে আপনারা সিরিয়াসলি তেমন ভাবে এই কথাগুলো নেবেন না। তার কারণ এইগুলো মাঝে মাঝে ওনারা এই জন্যই বলেন আমাদের শেখার জন্য, কিন্তু আরো অনেক এরকম ঘটনা আছে। তো এবারে তিনি বলছেন, আমার ছোট থেকে যেহেতু এই জিনিসটা ছিল, আমি কারোর সাথে খুব একটা বেশি মিশতে পারতাম না বা আমি কথা বলতে চাইতাম না। আমি এত মানে এত বড় আর আমি এরকম ওর সাথে মিশবো, তাতে মানে নিজেকে ছোট করা হবে, এরকম উনি বলছেন। এবারে দিয়ে বললেন, কিন্তু আমার বাবা অর্থাৎ বর্তমান পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, তিনি একদিন কি করলেন না, অবিন্দা বলছেন যে বাবা একদিন আমায় কি বললেন, সামনে তখন শ্রী শ্রী ঠাকুরের মানে জন্ম মহোৎসব আর কি আসবে, মানে উৎসব হবে দেওঘরে। তো এবারে সেই জন্য চারিদিক পরিষ্কার টরিষ্কার করা হচ্ছে, বা বলতে পারেন ওই যে সব ধুলো টুলো থাকে বা এদিক ওদিক যে সাজসজ্জা হয় তার জন্য যা করেন সেগুলো করা হচ্ছে, আশ্রম টাশ্রম ঝাড় দেওয়া হচ্ছে। ছোটবেলা থেকেই এই ঘটনা তার ছোটবেলাকার। তখন আচার্যদেব অর্থাৎ অবিন্দা বলছেন যে আমার বাবা আমায় বললেন যে তুই ঝাড় দে, গিয়ে তুই ঝাড় দে। তখন যেহেতু বাবার আদেশ অমান্য করা চলবে না, তাই তিনি ঝাড় দিতে শুরু করলেন। তাই সেই যে ঝাড় দিতে শুরু করলেন অর্থাৎ পথে যে নামলেন, তিনি নিজে বলছেন, আমি সেই দিন থেকে আমার মাথায় এই জিনিসটা ঢুকলো যে আমি যদি এইরকম ভাবে যদি মানে কাজ করি বা এরকম পথে পথে বা সবার সাথে যদি আমাকে যদি মিলেমিশে থাকতে হয়, তাহলে অহংকার জিনিসটা বের করতে হবে, নাহলে আমি কারোর সাথে মিশতে পারবো না। তার কারণ যদি আপনারা একটু খেয়াল করে দেখবেন যে ভারতবর্ষে পপুলারিটি বা বলতে পারেন বেশিরভাগটাই কিন্তু জনসাধারণ, একদম আমার কথা বলি না, জনসাধারণ একদম সাধারণ মানুষ। তো তাদের সাথে মিশতে গেলে আমাকেও সাধারণ হয়ে থাকতে হবে। হ্যাঁ, আমি সাধনা সেরকম করছি, হয়তো আমার ভিতরে সেরকম গুণ হয়ে উঠতেই পারে, কেউ বলতে পারবে না যে হবে না, কিন্তু সেটাও যখন আমি পরিবেশের সাথে মিশবো, এমন ভাবে মিশবো যাতে আমি তাদের কাছে ততটা আমি ছোঁয়া না দিতে পারি বা তাদের যাতে মানে মনে না লাগে, সেই রকম ভাবে মিশতে হয়। অবিন্দার বলার উদ্দেশ্যই এটা ছিল। এই যে ঘটনাটা, আচার্যদেব যে তাকে বললেন ঝাড় দিতে, যে তিনি যে তার বন্ধুদের সাথে সবাই মিলে যে ঝাড় দিতে শুরু করলেন, সেই রকম ভাবে আরো তিনি বলছিলেন যে ছোটবেলা থেকেই সব টুকটাক টুকটাক কাজ আমার বাবা আমাকে দিয়ে করাতেন। এইখানে ওই জানলা বন্ধ কর, ওইখানে লাইটটা বন্ধ কর, সুইচটা ওখানে অফ করে দে, এইরকম ভাবে ছোট ছোট কাজ করাতেন। এর মাধ্যম দিয়ে কত কি
শিক্ষা হতো। তো এখান থেকে আর একটা কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে হলো এই যেটা আমরা শুনলাম আচার্যদেব যে অবিন্দাকে মানে ঝাড় দিতে বললেন, অর্থাৎ আশ্রমের ভিতরে, যেহেতু সামনে উৎসব, এইরকম সিমিলার কিছুটা কথা বলতে পারেন আচার্যদেব একদিন আলোচনা করতে গিয়ে বলছিলেন। আমরা অনেক সময় কি করি, এই যে যারা মানে বিদ্যার্থী আমাদের মতন আর কি, যারা এবারে যারা এই যে পড়াশোনা করছে, এবার কিছু ডিগ্রিও করলো, ধরেন কোনো কারণবশত সে সেই রকম পদে চাকরি পেল না বা সেই রকম ইয়েতে কাজ পেল না, ও যতটা যা পড়েছে না পড়েছে, সেই জন্য তার মন দুঃখ, ঘরে বসে আছে বেরোজগার হয়ে। সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে আমরা যেটা বেশিরভাগই মনে করি, আমি এত পড়েছি, আমি এত জানি, তাহলে আমি কি ওই রকম কাজ করতে যাব, অর্থাৎ মানে কোনো ইয়েতে পিয়ন হবো বা কোথাকার সিকিউরিটি গার্ড হবো বা এরকম ঝাড়ুদার হব, আমায় তো মানাবে না। এই জিনিসটা আমরা অনেকে ভাবি। তাই তিনি বলছেন সব সময় ছোট থেকে বড় হতে হয়, সব সময় ছোট থেকে বড় হতে হয়। তার কারণ কি? তার কারণ এই যে বেরোজগার, ধরেন বেরোজগারের কথা বলছি, এত পড়ে যে ঘরে বসে আছে, কিছু করতে পারছে না, তার থেকে ভালো তো আরো উল্টো ঝাড়ু দিয়ে বা একটা কিছু সেরকম কোথাও একটা ছোটখাটো জায়গায় কাজ করে, আমরা যেটা ছোটখাটো ভাবি কিন্তু বাস্তবে কোনো কাজই ছোট না, সেই রকম জায়গায় একটা কাজ করি, কিছু তো আসবে, কিছু তো উপার্জন হবে। তারপরে সে আস্তে আস্তে উপরে উঠুক, সে একটা জায়গায় কিছু উপার্জন করছে, তার সাথেও এদিক দিয়ে ভাবুক যে আমি আরো কি করতে পারি না পারি। কিন্তু ঘরে বসে থাকার চেয়ে বরঞ্চ তো এটা তার থেকে 100 গুণ ভালো। তার এটাই বলার উদ্দেশ্য। তাই কখনো কোনো জিনিসটায় অহংকার করতে নেই, আমি এত পড়েছি, আমি এত জানি, আমি এইটা করব, আমায় মানাবে না, কখনো করতে নেই। উল্টো দেখবেন বড় থেকে যখন আমরা ছোট হই, অর্থাৎ কোনো উচ্চ একটা জায়গায় আছি, উচ্চ পদস্থ জায়গায়, সেখানে যখন ধপ করে নিচে নামি, তখন একটা আমাদের মানে লাগবে, ইগোতে লাগবে, আমি এরকম একটা পজিশনে ছিলাম, এখন এই যখন জায়গায় চলে এসেছি। তাই ছোট থেকে বড় হওয়া সহজ, কিন্তু বড় থেকে যখন ছোট, তখন অত্যন্ত ভাবে দেখবেন গায়ে লাগে। তাই তিনি বললেন এই কথাটা। তো যাই হোক, আশা করি আজকে যে আমরা এত কিছু শুনলাম, এই যে ঘটনাগুলো শুনলাম, আচার্যদেবের এত কথা শুনলাম, অবিন্দার একটা ঘটনা শুনলাম, এই যে তিনি বললেন আরো একটা এরকম ঘটনা আছে শ্রী শ্রী বড়দা এবং শ্রী শ্রী দাদাকে নিয়ে, সেটা আমি আর একটা ভিডিওতে পরে বলবো। তো এবারে ভিডিওটা আমি শেষ করব। ভিডিওটা এবার শেষ করার আগে একটি কথাই বলবো, আজকের এই ভিডিওটা আপনাদের যদি ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, এইরকম আরো বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।